প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের এখন একটা এইচটিএমএল এর সম্পূর্ণ উত্তর করে দেব, সমাধান করে দেব। তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ যে কিছু লেখা বাঁকা, কিছু লেখা আন্ডারলাইন, কিছু লেখা বোল্ড করা। তো অনেকেই কমেন্ট করে জানিয়েছিল যে স্যার এই ধরনের এইচটিএমএল আমাদের একটু করে দেন, আমরা এটা করতে পারি না, বুঝতে পারি না। তো আশা করি যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো তাহলে এইচটিএমএল এর যে খুঁটিনাটি যে সমস্যাগুলো সেগুলো সমাধান করতে পারবে, অর্থাৎ তুমি এইচটিএমএল এক্সপার্ট হতে পারবে। আমি তোমাদের ধারাবাহিকভাবে HTML শিখিয়েছি। তো আমার সেই ধারাবাহিক ক্লাসগুলো দেখলে অবশ্যই তোমরা HTML করতে পারবে। তারপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা চাইলে আমার কাছে ICT অনলাইনে পড়তে পারো। আগামী মঙ্গলবার নতুন একটা ব্যাচ শুরু করতেছি সন্ধ্যা ৭টা থেকে, বিশেষ কোর্স, অর্থাৎ যারা ২০২৩ সালে পরীক্ষার্থী তাদের জন্য। তো এছাড়াও আমি ICT অনলাইনে বিভিন্ন ব্যাচ পড়াই থাকি। তো তোমরা চাইলে আমার কাছে ICT অনলাইনে পড়তে পারো। তো বিশেষ ওই যে কোর্সটা শুরু করতেছি, যে ৩ মাসের ভিতরে সম্পূর্ণ ICT কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি এখন এই স্টেটমেন্টের সম্পূর্ণ উত্তর করে দিব। তো এটা আমার এক শিক্ষার্থী আমাকে ছবি তুলে পাঠিয়েছিল যে একটা সৃজনশীল প্রশ্নের কিছু একটা অংশ, অর্থাৎ এখন আমি যে উত্তরটা করে দেবো এটা হচ্ছে সৃজনশীলের গ নাম্বার। নাম্বারের ছবি তৈরি করার একটা উদ্দীপক দেওয়া ছিল, তো সেটা আমি এখন আর করে দিচ্ছি না। আমি শুধু এটা করে দিচ্ছি, পরবর্তীতে আমি করাই দেবো ছবি তৈরি, কারণ তোমরা ছবি তৈরি পারো। এখানে একটু প্যাচ আছে, তো সেইটার কারণে, অর্থাৎ যে ক্রিটিক্যাল সমস্যা, সেটার কারণে আমি এই ভিডিওটি করতেছি। আর ছবির তৈরিটা এটা নর্মাল, এটা তোমরা সবাই পারবে, তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখেছো এইচটিএমএল। তো ঠিক আছে, আমি এখন এই এইচটিএমএলটা করে দিচ্ছি, একটু লক্ষ্য করো। আর বললাম তো যে প্রচুর ব্যস্ত সময় পার করতেছি, যার কারণে অনেকেই আমাকে যে অনুরোধগুলো করেছো আমার পার্সোনাল ফেসবুক আইডিতে অথবা হোয়াটসঅ্যাপে, যে বিভিন্ন ছবি পাঠিয়েছো, স্যার এটা একটু করে দিন, ওইটা করে দিন। আসলে ব্যস্ততার জন্য সময় পাচ্ছি না, তবে ধারাবাহিকভাবে সবারগুলোই করে দেবো, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো আইসিটিতে সমস্যা থাকে, শুধু এইচটিএমএল না, আইসিটি বইয়ের যে কোনো অধ্যায়, যে কোনো সমস্যা, তোমরা চাইলে কিন্তু আমাকে ছবি তুলে পাঠাতে পারো। আমার এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে গেলেও আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক পেয়ে যাবে। এবং এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ওই মোবাইল নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। তো তোমরা চাইলে আমাকে ফেসবুকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাতে পারো যে স্যার এটা একটু সমাধান করে দিন। ইনশাআল্লাহ আমি এভাবে ভিডিও আকারে তোমাদেরকে বুঝাই দিব। তবে একটু সময় লাগবে, ধারাবাহিকভাবে অনেক রিকোয়েস্ট জমে থাকে। তো তাদের মধ্য থেকে যেটা বেশি ভালো, মানে গ্রহণযোগ্য, যে সবাই ভালো কিছু শিখতে পারবে, সেগুলোই বেশি আপলোড করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন এই উত্তরটা করে দেবো। এটা গ নাম্বার একটা প্রশ্ন, এটার বর্ডার দেওয়া ছিল। তো বর্ডার কোনো বিষয় না, অর্থাৎ এটা একটু টেবিল না, একটা প্যারাগ্রাফ আকারে। তো আমি যখন তোমাদের এইচটিএমএল শিখিয়েছিলাম তখন বলেছিলাম যে যে কোনো এইচটিএমএলের বেসিক ট্যাগ লিখে নিবে। তো বেসিক ট্যাগ হচ্ছে বডি পর্যন্ত। উত্তর লিখে আমরা লিখবো এইচটিএমএল শুরু। প্রথমে আমাদের এইচটিএমএল শুরু করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইচটিএমএল শুরু করার পরে আমরা লিখবো হেড। আচ্ছা, হেডের পর হচ্ছে টাইটেল। টাইটেল তুমি এটা যে কোনো নামে সেভ করতে পারো। তো এটা টাইটেল দিয়ে তুমি কি নামে সেভ করবে? অনেক আছে যে টাইটেল নিয়ে একটা প্রশ্ন করে, স্যার টাইটেলে কী লিখবো? টাইটেল আসলে টাইটেল কোনো বিষয় না, যদি কোনো কিছু উল্লেখ থাকে প্রশ্নতে তখন আমরা সেটা টাইটেল লিখবো। আর যদি কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে তোমার আর ইচ্ছা, তুমি যা কিছু। ধর আমরা দিলাম যে কলেজ নেম বা কলেজ ইনফরমেশন, যে যা লেখো সমস্যা নাই। হ্যাঁ, কলেজ ইনফরমেশন দিলাম, তারপর টাইটেল শেষ। আচ্ছা, তো দেখো, এরপরে টাইটেলের পর শেষ হওয়ার সাথে সাথে হেড শেষ হয়ে যাবে। হেড শেষ হওয়ার সাথে সাথে বডি শুরু। এটা যে কোনো এইচটিএমএল এই বডি পর্যন্ত লিখে নিবাই, এটা হচ্ছে বেসিক ট্যাগ, এটুকু লিখতে হবে। আচ্ছা, বডির পরে এবার আমরা উদ্দীপকটা তাকাবো। তো উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে প্রফেসর হাসান তৌফিক, তারপর হচ্ছে এমডি আলী আলীনুরের নিচে আন্ডারলাইন দেওয়া প্রিন্সিপাল স্যার মেলান্দো গভর্নমেন্ট কলেজ জামালপুর। তো এই এইচটিএমএলটার কিছু কিছু ওয়ার্ড যেটা একটু ক্রিটিক্যাল আকারে দেওয়া আছে, যেমন প্রফেসর বোল্ড করা, প্রিন্সিপাল স্যার আন্ডারলাইন আবার বোল্ড করা, গভর্নমেন্ট GOVD এটার যে লেখাটা আছে এটা বড় করা আছে, কলেজ বাঁকা করা আন্ডারলাইন, ঠিক আছে, হাসান তৌফিক এই লেখাটা বাঁকা করা আছে। তো এইগুলো আমরা কেমনে এইচটিএমএলটা করব সেটা আমি এখন তোমাদের সমাধান করে দিচ্ছি। তো আশা করি তোমরা বুঝতে পারবে যে এই ধরনের প্রশ্ন যদি তোমাদের পরীক্ষা আসে তোমরা কিন্তু করতে পারবে। এটা একটা কলেজের টেস্টের পরীক্ষার প্রশ্ন। আমার এক শিক্ষার্থী আমাকে ছবি তুলে পাঠিয়েছিল, তার অনুরোধ ক্রমে এই উত্তরটা করে দিচ্ছি। তোমরা এখান থেকে ভালো কিছু শিখতে পারবে। আচ্ছা, বডি তোমার লিখে, তো আমরা এটাকে একটা উদ্দীপক দেওয়া আছে, তো এটা আমরা প্যারাগ্রাফ আকারে পি দিয়ে শুরু করব। এটা টেবিলের মধ্যে নাই, টেবিলের মধ্যে এটা বোঝাচ্ছে না।
তো এটা জাস্ট পি দিয়ে শুরু করলাম। আর যদি কেউ টেবিলের মধ্যে দিয়ে শুরু করে তারও ভুল হবে না, তো জাস্ট তার ওই টেবিলের ওই ফরম্যাটগুলো অনুসরণ করতে হবে। ওকে, তাহলে আমরা পি দিয়ে শুরু করলাম। পি দিয়ে শুরু করার পর যা আছে সেটা আমরা লেখা শুরু করব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রফেসর হাসান তৌফিক এমডি আলী নূর, প্রফেসরটা বোল্ড করা আছে, তো বোল্টের জন্য বি শুরু, বোল্ড ট্যাগের জন্য বি লিখতে হবে, বি লিখলাম। এবার যা আছে সেটা লিখব, প্রফেসর প্রফেসর হাসান তৌফিক। এখন এই হাসান তৌফিক লেখার আগে একটু দেখো, হাসান তৌফিক লেখার আগে হাসান তৌফিক একটু বাঁকা আছে, তো বাঁকার জন্য হচ্ছে আই ব্যবহার করতে হবে, আইটা একটি ব্যবহার করতে হবে, তবে তার আগে বিটা শেষ করে নিতে হবে। আর বিটা শেষ করলাম, এবার আইটা লিখবো, আই শুরু হাসান তৌফিক, ঠিক যেভাবে আছে ওইভাবে তোমার লিখতে হবে, তোমার বাঁকা করে লেখা লাগবে না, জাস্ট আমরা নর্মাল লিখলেও আয়ের জন্য বাঁকা হয়ে যাবে, স্টাইল হয়ে যাবে, এটা স্টাইল হাসান তৌফিক, হাসান তৌফিক, তারপরে আই শেষ করতে হবে, কারণ পরবর্তী লেখাটার বাঁকা না। আমরা জানি যে যেই শব্দটাকে আন্ডারলাইন করা হয় সেই শব্দটার শুরু এবং শেষ পর্যন্ত ইউ দিয়ে আটকাতে হবে, যখন যেটার কাজ ততক্ষণ করতে হবে, তারপরে শেষ করে দিতে হবে। এইচটিএমএল যা শুরু হয় তাই শেষ হয়, শুধু 3টা জিনিসের শুরু আছে আর শেষ নাই, যাকে এমটি ট্যাগ বলা হয়। তো যাই হোক, এরপরে এমডি আলিনুর, এটা আন্ডারলাইন আছে, তো আন্ডারলাইনের জন্য ইউ শুরু, কি শুরু বলো তো, ইউ শুরু, ইউ দিয়ে যেমন আছে আমরা সেটা লিখবো হচ্ছে এমডি আলিনুর, এমডি ডট হচ্ছে আলিনুর, ধরো আমার যেখানে জায়গা নেই আমি এখানে লিখলাম আলিনুর, আলি আলিনুর, তারপরে এমডি আলিনুরের পরে আন্ডারলাইন শেষ হয়ে গেছে, আন্ডারলাইন শেষ যখন হয়েছে ইউ শুরু হয়েছিল, এখন ইউ শেষ। ওকে, আচ্ছা, পরবর্তীতে প্রিন্সিপাল স্যারটা কিন্তু ওই লাইনে নাই, নিচের লাইনে, তো লাইন ভাঙার জন্য বিয়ার ব্যবহার করতে হয়। আমি যদি এখানে বিয়ার ব্যবহার না করি তাহলে প্রিন্সিপাল আমি এইখানে কেন যতই নিচে লিখি না কেন উপরে চলে যাবে, তো লাইন ভাঙার জন্য বিয়ার ব্যবহার করতে হবে। তো আমরা এখানে বিয়ার লিখবো, তো বিয়ার শুধু শুরুই হয়, কখনো শেষ হয় না, ওই বিয়ার হচ্ছে এমটি ট্যাগের একটা ট্যাগ। ওকে, আচ্ছা, এবার প্রিন্সিপাল স্যার এটা বিয়ার লিখে ওই লাইন ভাঙার জন্য লিখলাম। তো দেখো তো প্রিন্সিপাল স্যার লেখাটা বোল্ড করা আছে এবং আন্ডারলাইন করা আছে, তো আন্ডারলাইনের জন্য ইউ শুরু করব আর বোল্টের জন্য বি শুরু করব। যদি কেউ বি আগে শুরু করে ইউ পরে শুরু করে তার ভুল হবে না, শুধু তার করণীয় হচ্ছে যেটা যেটা পরে শুরু করবে সেটা আগে শেষ করবে, একটু হলো মাথায় রাখতে হবে, আর কোনো কিছু না, ঠিক আছে। আচ্ছা, এবার যা আছে সেটা লেখো, প্রিন্সিপাল প্রিন্সিপাল স্যার। ওকে, প্রিন্সিপাল স্যার লিখে এখন আমরা কোনটা শেষ করবো বলো তো, এবার আমরা শেষ করবো হচ্ছে বি, পরেরটা আগে শেষ হবে, বি শেষ, তারপরে ইউ শেষ। আচ্ছা, বি শেষ, ইউ শেষ। আচ্ছা, এবার দেখো ওই প্রিন্সিপাল স্যারের ওই লাইনটা আর কোনো কিছু নাই, তাহলে ওই লাইনটা আমাদের আবার ভাঙতে হবে, তো যখনই লাইন ভাঙা প্রয়োজন তখনই বিয়ার শুরু, বিয়ার লিখলাম। এবার পরবর্তী লাইনটা আমরা করব, তো পরবর্তী লাইনে আমরা দেখতে পাচ্ছি যে মেলান্দ গভর্নমেন্ট কলেজ জামালপুর, এই লেখায় এখানে কয়েকটা কাজ আছে, যেমন হচ্ছে বিহার লিখে এখানে যা আছে আমরা সেটা লিখি, মেলান্দো গভর্নমেন্ট কলেজ। এখন আমি কিন্তু জিওভিটি এটা কিন্তু আমি সরাসরি লিখতে পারতেছি না, এটা বড় আছে, তো বড় করার জন্য এইচ অন, এটা যথেষ্ট বড়, তো সেক্ষেত্রে আমরা এইচ অন ব্যবহার করতে পারি। তো এইচ অন শুরু, জিওভিটি ডট এইচ অন শেষ, কারণ পরবর্তীটা আবার স্বাভাবিক আছে, এইচ অন শেষ। আচ্ছা, এবার কলেজটা আন্ডারলাইন আবার বাঁকা, তা আন্ডারলাইনের জন্য ইউ আর বাঁকার জন্য আই ট্যাগটি ব্যবহার করতে হবে। এবার যা আছে তাই লেখো, কলেজ, তারপরে ওই শেষেরটা আগে শেষ করতে, মানে পরেরটা আগে শেষ করতে হবে, আই শেষ, তারপরে ইউ শেষ। আচ্ছা, এবার কমা, সরি, এই কমা একটা অংশ, অর্থাৎ কমাটা এখানে দিয়ে দিবা। এরপর আমরা দেখতে পাচ্ছি জামালপুর, তো জামালপুর লেখাটি জাস্ট নর্মাল আছে, আমরা নর্মাল লিখে দিব জামালপুর, ঠিক আছে। আচ্ছা, পুরো এইচটিএমএলটা আমাদের হয়ে গেল, এখন ওই যে পি শুরু করেছিলাম আমরা এখন পি শেষ করব, তাহলে আমাদের এইচটিএমএল হয়ে গেল। তো পি শেষ করার পরে আমরা বডি শেষ করব, বডি শেষ করলাম, বডি শেষ করার সাথে সাথে এইচটিএমএল শুরু। এটা হচ্ছে গ উত্তর ওই সৃজনশীল প্রশ্নটি। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই ধরনের প্রশ্ন যখন আসবে তখন কীভাবে এইচটিএমএল লিখতে হবে। তো এইচটিএমএলের এখানে কয়েকটা ট্যাগ আমরা ব্যবহার করেছি, একটু লক্ষ্য করো আমরা কী কী ট্যাগ ব্যবহার করেছি। আমরা হচ্ছে এই যে এটাকে বোল্ড করার জন্য বি ট্যাগ ব্যবহার করছি,
এটাকে বাঁকা করার জন্য আই ট্যাগ ব্যবহার করছি, এটাকে আন্ডারলাইন করার জন্য ইউ ট্যাগ ব্যবহার করছি, এটাকে বোল্ড করার এবং আন্ডারলাইন করার জন্য বি ইউ একসাথে ব্যবহার করেছি। আচ্ছা, এটাকে বড় করার জন্য এইচ অন ব্যবহার করেছি, এটাকে বাঁকা এবং আন্ডারলাইন করার জন্য আই এবং ইউ ব্যবহার করেছি, আই এবং ইউ ব্যবহার করেছি, আর এটা নর্মালি আছে। তো এই কয়টা জাস্ট ট্যাগ, এই কয়টা ব্যবহার করতে পারলেই কিন্তু সে এই এইচটিএমএলটা করতে পারবে। তো তোমাদের পরীক্ষায় যদি এই ধরনের এইচটিএমএল আসে তো আমার বিশ্বাস যে তোমরা অবশ্যই করতে পারবে। আর এরপর যদি কোনো সমস্যা হয় এইচটিএমএল বুঝতে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। আর এছাড়াও যদি তোমাদের যে বলছি শুরুতেই কোনো সমস্যা যদি থাকে তাহলে তোমরা চাইলে ঠিক এভাবে আমাকে ফেসবুকে মেসেজ করে ছবি তুলে পাঠাতে পারো। আবারও বলছি যে এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউট আমার পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে, সেখানে যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, মেসেজ করতে পারো, তোমাদের সাথে একটা যোগাযোগ হবে ইনশাল্লাহ। আর তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ আমার এই চ্যানেলে শুধু HSC ICT ক্লাসে ভিডিও আপলোড করা হয়। দেখা যাচ্ছে যে পরবর্তী ক্লাসগুলো তোমরা সহজে খুঁজে পাবে। তো ঠিক আছে, ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।